কোন পরিস্থিতিতে তাকে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে সে নিজেকে প্রকাশ করবে, এটাও একটা বড় শিক্ষা। এই শিক্ষাগুলো আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে দিতে হবে এবং তাকে বলতে হবে যে গ্রন্থগত বিদ্যা হয়তো লাগবে কিছু সময়ের জন্য, কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তা করাটা শিখতে হবে, বক্সের বাইরে কি আছে। আমাদের যৌক্তিক, আমাদের সব টেকনোলজি আজকে ব্যবহার করছি, সব কিছু কিন্তু একটা লজিকের ভিতরে চলে। আপনি জানেন যে আমরা যেসব ডিভাইস ইউজ করি, এটাগুলো কিন্তু আমরা বানাচ্ছি। এটা বানাচ্ছে উন্নত দেশের কোনো একটা বাচ্চার মাথায় হয়তো এই বিষয়টা আসছে, কোনো একটা মানুষের মাথায় এই বিষয়টা আসছে, কিন্তু সে যেটা বানিয়েছে এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করছি এবং সবাই শিখতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। সবাই জানে যে কোনটার পরে কী আসবে এবং 1.5 বছর 2 বছরের বাচ্চারা পর্যন্ত এটা বুঝে যে কোন বাটনটা চাপলে, লাল বাটনটা চাপলে ভিডিও চালু হবে, আবার কোন বাটনটা চাপলে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল মোড়ে যাবে। এটা কিন্তু সে জানে। কীভাবে জানে? কারণ লজিক তার মাথার মধ্যে আছে। মানুষের যে লজিক, এই লজিকের ভিতরেই মানুষ থাকে। তো এই বিষয়গুলো মাথায় নিতে হবে যে লজিক্যালি চিন্তা করতে হবে এবং নতুন কিছু ইনভেনশন করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে। আমরা যশোরের যে ঐতিহ্যের কথা বলি, যশোর ঐতিহ্যের জেলা, স্বাধীন বাংলার প্রথম মুক্ত জেলা, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। আমরা চাই যশোরের আমাদের শিক্ষার্থীরা একটা শিক্ষা বান্ধব একটি জেলা হিসাবে যশোরকে গড়ে তুলবে, একটা পরিবেশ থাকবে পড়াশোনার। আমাদের বাচ্চাগুলো এখান থেকে বড় হবে। আজকে যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে পড়াশোনা করার জন্য, এবং এই যশোরে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু অনেক বড় বড় জায়গায় আছেন, ছিলেন, এবং সামনেও এরকম অনেক বড় জায়গায় তারা থাকবেন এবং যশোরকে প্রতিনিধিত্ব করবে। এবং তাদেরকে দেখে মানুষ বুঝবে যে না, যশোর থেকে যারা আসছে তারা কিন্তু পড়াশোনা শিখেই আসছে এবং তারা মানুষের মতো মানুষ হয়ে আসছে। এই বোধটা যদি মানুষ অন্য জেলার বা অন্য বাইরের মানুষজন জানে, সেভাবে আমরা আমাদের পরিবেশটাকে সেভাবে রাখবো। যশোর শিক্ষা ট্রাস্ট যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, যশোর জেলার প্রথমে জেলা প্রশাসনে কর্মরত যারা স্টাফ আছেন তাদের বাচ্চাদের সহায়তার জন্য তৈরি করা হয়েছিল, পরে এটাকে এক্সপান্ড করা হয়েছে। এখন যশোর জেলার যে কোনো পর্যায়ে কারো যদি কোথাও শিক্ষা সংক্রান্ত কোনো সহযোগিতার দরকার হয়, যেটি আমরা গত মেডিকেল কলেজ ভর্তির সময় দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমাদের বিভাগীয় কমিশনার স্যারের মাধ্যমেই কিন্তু এই বিষয়গুলো আমাদের কাছে এসছে।